বিশাল পরিমাণ এক হারের সম্মুখীন হতে হলো রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনই 25% বকেয়া ডিএ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। প্রথমে সুপ্রিম কোর্ট বলেছিল যে 50% ডিএ আপনারা দিয়ে দিন, যেটা আটকে রেখেছেন। তাতে রাজ্য সরকার বলে এটা কোনো সাংবিধানিক তো অধিকার নয় যে ডিএ পেতেই হবে, কারণ এখন যদি 50% দিয়ে দিই তাহলে রাজ্যের যে ইকোনমি আছে তার কোমর ভেঙে যাবে। সো এটা সম্ভব নয়। তাতে রাজ্য সরকার আপত্তি জানায়। তাতে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনো কারণ নেই। এটা বলেছেন প্রধান যে বিচারপতি আছে সঞ্জয় করল। আগস্ট মাসের শুনানি দিন ধরে রাখছে ওরা। প্রাথমিক পর্যবেক্ষণ হবে, সেটা বিচারপতিকে জানাবে। তো কথাটা হচ্ছে গিয়ে যে এত বছর ধরে যে ডিএ আটকে রেখে গিয়েছে, এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে ওই ডিএরই ওই টাকাটাই পলিটিক্যাল স্টান্সে ইউজ হয়ে আসছে, অ্যান্ড যারা অ্যাকচুয়ালি সরকারি কর্মী তারা পায়নি। কম সম আমি নাম্বার ভুল হতে পারে আমার, বাট 10,000 কোটি টাকা আপাতত এখন রাজ্য সরকারকে দিতে হবে, যেহেতু 25% এই পার্সেন্টেজটাকে ধরে যদি আমরা চলি। আমি ভুলও হতে পারি, বাট মেবি 10,000 কোটি টাকা খরচা করতে হবে। আর পুরো যদি দিয়ে দিতে হতো তাহলে তো সরকারই হয়তো পড়ে যাবে, কি করা যাবে জানি না। কিন্তু এত বছরের তপস্যার ফল আমি বলবো, যারা কেস চালিয়ে গেছেন তারা আজ পেলেন। অ্যান্ড বেস্ট অফ লাক তাদের জন্য। বিকজ এখানে এখন এমন এসে দাঁড়িয়েছে যে নিজের হাতের জিনিসটা পাওয়ার জন্য কোর্টে যেতে হচ্ছে, কেস করতে হচ্ছে। সরকারি চাকরিরা এই নয়, তাহলে নর্মাল লোকেরা কোথা থেকে পাবে? কি যে বলি।